এটি আমাদের দেশের অত্যন্ত পরিচিত বন্য আলু বা গেছো আলু, যার বৈজ্ঞানিক নাম ডায়োস্কোরিয়া বালবিফেরা। সাধারণত এটি এয়ার পটেটো, এয়ার ইয়াম, বিটার ইয়াম, চিকি ইয়াম, পটেটো ইয়াম, এরিয়াল ইয়াম এবং পার্সনিপ ইয়াম নামে পরিচিত। এর আদি নিবাস আফ্রিকা, এশিয়া এবং উত্তর অস্ট্রেলিয়া। এটি এমন এক প্রকার আলু যার একটি গাছ আপনি বাড়িতে লাগালে সারা বছরে আপনি প্রচুর আলু পাবেন। আজকে আমি আমার এই গাছটি থেকে কিছু আলু সংগ্রহ করব খাওয়ার জন্য। যদিও এগুলো এখনও পুরোপুরি বড় হয়নি, তাই এগুলো এখনও সবুজ সবুজ দেখাচ্ছে। এর ভেতরে এখনও পুরোটাই সবুজ রঙের। বিভিন্ন রকমভাবে এটি রান্না করে খাওয়া যায় সবজি হিসেবে, যা অত্যন্ত পুষ্টিকর এবং আমাদের শারীরিক সুস্থতায়ও এটি অবদান রাখে। ছোটোখাটো অনেক রকম শারীরিক সমস্যার বিরুদ্ধেও এটি কাজ করে। এর ভেষজ ও ঔষধি গুণাগুণ সাধারণ গোলালুর থেকে অনেক বেশি। অনেকে ভাবতে পারে এটা খেতে হয়তো গোলালুর মতো সুস্বাদু হবে না। বিশ্বাস করুন, এটি স্বাদে কোনো অংশে কম না। বেশ মজাদার খেতে এই আলু, তবে কাঁচা অবস্থায় এটি আপনাকে তেতো স্বাদ প্রদান করবে। এই আলু দিয়ে সরাসরি সুস্বাদু ও মুচমুচে চিপস তৈরি করেও খাওয়া যায়। নিরামিষ, মাছের ঝোল ইত্যাদি অনেক রকম রেসিপিতে আমরা এটি ব্যবহার করে খেয়ে থাকি। আপনিও একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, কারণ এর পুষ্টি উপাদান আপনাকে অনেক রকম সমস্যার সমাধান দিতে পারে। গাছ আলুর এই প্রজাতিটিতে অর্থাৎ ডায়োস্কোরিয়া বালবিফেরাতে রয়েছে 7.47% প্রোটিন, 14.74% ময়েশ্চার, 2.56% অ্যাশ, 0.35% ফাইবার এবং 73.62% কার্বোহাইড্রেট রয়েছে। এছাড়াও এতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস এবং সোডিয়ামের মতো কিছু খনিজ উপাদানগুলোরও উপস্থিতি দেখা যায়, যেগুলো আমাদের শরীরের জন্য অত্যধিক প্রয়োজনীয়। এশিয়ার কিছু দেশে ডায়রিয়া, গলা ব্যথা এবং জন্ডিসের চিকিৎসা করার জন্য ঐতিহ্যগতভাবে আয়ুর্বেদিক ওষুধ তৈরিতে এটি ব্যবহার করা হয়। থাইল্যান্ডে সাধারণ লোকজন এটি ঐতিহ্যগতভাবে মূত্রবর্ধক ও অ্যানথেলমেন্টিক এবং ক্ষত ও প্রদাহের চিকিৎসার জন্য ব্যবহার করে থাকে। এর রাইজোমকে ঐতিহ্যগত চীনা ওষুধে হুয়াং ইয়াওজি বলা হয় এবং থাইরয়েড রোগ ও ক্যান্সারের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলাগুলোতে এই ভেষজটি ক্যান্সার ও কুষ্ঠরোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। এছাড়াও নানান দেশে এর আরও বেশ কিছু ব্যবহার রয়েছে, যেমন আমাশয়, পাইলস, ফোলা, টনিক, ডায়াবেটিস, হাঁপানি, অ্যাফ্রোডিসিয়াক, সিফিলিস ইত্যাদি চিকিৎসার জন্য ব্যবহার হয়। কোথাও আবার এটি টিউমারের বিরুদ্ধেও ব্যবহৃত হয়। অন্য সব প্রজাতির গাছ আলুগুলো সচরাচর খাওয়া না হলেও সেগুলো কিন্তু বিভিন্ন রোগ এবং অসুস্থতার চিকিৎসায় ব্যবহৃত হয়, যেমন কাশি, সর্দি, পেট ব্যথা, কুষ্ঠ, পোড়া, ছত্রাকের সংক্রমণ, আমাশয়, চর্মরোগ, বাত ইত্যাদি। তো বন্ধুরা, আপনারাও আপনার বাড়িতে এরকম একটি গেছো আলুর গাছ লাগাতে পারেন, যেটা থেকে আপনারা সারা বছর প্রচুর আলু পাবেন, যা আপনার নানা রকম পুষ্টির চাহিদার যোগান দিতে পারে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন।